আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব হোসেন পাপন, সাবেক সাবেক সহসাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ময়মনসিংহ দক্ষিণ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক শহর বিএনপি ময়মনসিংহ। আগামীকাল ২৭শে জানুয়ারি দেশনায়ক তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে সার্কিট হাউসের জনসভায় সকলকে স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে ময়মনসিংহের উন্নয়নের স্বার্থে সকলকে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমি আশা করি ময়মনসিংহবাসী তারেক জিয়ার অপেক্ষায় অধীর আগ্রহে আছে এবং আমার ধারণা স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম হবে ইনশাল্লাহ, এটা আমি আশা করি। সকলকে ধন্যবাদ। আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান দুপুর ২টায় ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে ময়মনসিংহ বিভাগের সকল মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক সদরের সাবেক এমপি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মরহুম ফজলুল হক সাহেবের সন্তান। আমার সঙ্গে উপস্থিত আছেন এখানে বিএনপির দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা, আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য জনাব পাপন ভাই। উপস্থিত আছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার ভাই সহ। আজকে আগামীকালকে যে উনি আসছেন, তো ওনার আসা উপলক্ষে ময়মনসিংহে ব্যাপক সাড়া জেগেছে। আমার মনে হচ্ছে যে ময়মনসিংহবাসী আনন্দের ঈদের আনন্দে ভাসছে এবং তারা কারণ দীর্ঘদিন পরে আজ থেকে ২২ বছর আগে ময়মনসিংহে আমাদের জনাব তারেক রহমান এসেছিলেন আমাদের ওই স্টেডিয়ামে। তো ওনার আগমন উপলক্ষে আরও কৌতূহল জেগেছে এই জন্য যে গত 17টি বছর স্বৈরাচার শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে ভোটের যে অধিকার কেড়ে নিয়েছিল, সেই ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য উনি শুধু লন্ডন থেকে উনি যে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের প্রতি দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করেছেন, দেশের মানুষকে এই ভোটাধিকার অধিকার ফিরিয়ে আনার জন্য উনি যে জনগণকে উদ্বুদ্ধ করেছেন, কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপিকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য যে কৌতূহল মানুষের, যে শত ও কিছু বাধা উপেক্ষা করে মায়ের কে জেলে দিয়েছে, তার এই যে অসুস্থতার মাঝেও ওনার মাকে জেলখানায় রেখেও উনি কিন্তু ক্ষান্ত হয়নি। উনি দেশের জন্যে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য শুধু লন্ডন থেকে সকল কিছুকে উপেক্ষা করে উনি আন্দোলনের ডাক দিয়েছেন, আন্দোলনের পরামর্শ দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, যে কারণে আজকে ফ্যাসিস্ট হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য।